আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? আচ্ছা, হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে। বলেন কি বাবা, সত্যি বিয়ে হয়ে যাবে তো? হক মাওলা, অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না। ঘরে স্বামী আর 2টা বাচ্চা আছে, তারা কি আমায় বিয়ে করতে দিবে? হক মা। এই শোনো, কই যাচ্ছ তুমি? কপালে চোখ নাই, দেখো না বাইরে যাচ্ছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। আমার তালাক চাই, তালাক লাগবে। কোনো কিছু নিজে করতে পারো না, সবকিছু আমারে করতে হবে। বাইরে যাচ্ছি, যদি পাই নিয়ে আসবো। ভাইয়া, গরম গরম দেখে 50 টাকার পেঁয়াজু দেন তো। আপু পেঁয়াজু হবে না, মুলাজু আছে, মুলাজু দেবো? আমার বাপ দাদা 14 বছর বয়সে এই নাম শুনি নাই, মুলাজু আবার কি? পেঁয়াজের যে দাম, পেঁয়াজু বানাইতে পারি না, তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি, দেবো? একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। এই যে নবাব সাহেব, সকাল সকাল কোথায় রওনা দিছেন? বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে। কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও। শোনো, পুরনো একটা কাহিনী বলি। নতুন একটা বেলুন কিনছি, এটা দেখো তারপরে কাহিনী বলো। অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি, কাপড় চুপুর কোথায়? ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।